জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংবিধান সংশোধন ছাড়া এই পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখনো বিপদসংকুল বলেও মন্তব্য তার। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী নির্বাচন নিয়ে নানা সংকট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার। গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, একটা ধারণা, পিআরও এরকম একটা কনসেপ্ট। ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। নির্বাচিত সংসদ ছাড়া পিআর পদ্ধতি বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। নির্বাচন নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ৪ জনের পরিবারের সদস্যদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচনের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কোনো ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।